বুয়েন্স এইরেসের নীল সাদা গ্যালারিতে তখন একটাই গুঞ্জন, তিনি কি খেলবেন? ষষ্ঠ বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চে কি দেখা যাবে LM10-কে? গ্যালারিতে উঠছে শতাব্দী সেরার ব্যানার। লিওনেল মেসি ডাগ আউটে বসে থাকা সত্ত্বেও লা বোম্বোনেরার উত্তাপ জানান দিচ্ছিল ফুটবল ঈশ্বরকে ঘিরেই আবর্তিত হচ্ছে আর্জেন্টিনার সব স্বপ্ন। কিন্তু স্পেনের বিপক্ষে ফিনালিসিমা দিয়ে যে প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল, মৌরিতানিয়া সে অভাব কতটা পূরণ করবে সে প্রশ্ন ছিল ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত। যদিও স্ক্যালোনি ছিলেন নির্ভার, ডাগ আউটে বসা মেসি পলদের ছবিগুলোই বলে দিচ্ছিল খুব একটা মনোকষ্টে নেই তারাও। মাঠের লড়াইয়ে অবশ্য শুরু থেকেই আগ্রাসী আলবিসেলেস্তে। ম্যাচের 17 মিনিটেই ডেডলক ভাঙেন এনজো ফার্নান্দেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক নাহুয়েল মলিনার নিখুঁত ক্রস যখন আলভারেজ ডামি করেন, তখন অনেকটাই অরক্ষিত ছিলেন এনজো। মৌরিতানিয়া গোলরক্ষক দুইপক্ষে ফাঁকি দিয়ে জালে জড়ানো তাই কোনো বিষয়ই ছিল না তার জন্য। স্বাগতিক গ্যালারি উল্লাসে মাতোয়ারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এরপর মিনিট 15 আবারও সুযোগ স্বাগতিকদের সামনে। অধিনায়কের অনুপস্থিতিতে সেট পিসের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন নিকো পাজ। 32 মিনিটে তার বাঁ পায়ের জাদুকরী ফ্রিকিক রক্ষণের দেয়াল টপকে খুঁজে নেয় জাল। 2-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আকাশী নীল জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান নিকো। অপেক্ষার অবসান হয় বিরতির পর। ডাগ আউট থেকে যখন সেই চিরচেনা জাদুকর মাঠে নামেন, মনে হয় পুরো স্টেডিয়াম বুঝে কেঁপে উঠল। কিন্তু মাঠের কন্ডিশন আর বিপক্ষ দলের রক্ষণ কোনোটাই মেসির জন্য খুব একটা সহজ ছিল না। 55 মিনিটে মেসির একটা জোরালো শট গোলরক্ষক রুখে দিলে আক্ষেপে পড়ে গ্যালারি। তবে ম্যাচের শেষটা হলো নাটকীয় বিষাদে। ইনজুরি টাইমে এমিলিয়ানো মার্তিনেজের ভুলে গোল হজম করে বসে আর্জেন্টিনা। জর্ডান লেফোর্টের সেই গোলটা ছিল ফিফা র্যাঙ্কিং 115 নম্বর দলের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী মঙ্গলবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।